আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তানজিনাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফিরে এলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। অনেকেই তো আছেন চিংড়ি রোস্ট এবং চিংড়ির ভাজা খেয়েছেন, কিন্তু নারকেলের চিংড়ি হয়তো খুব কম খেয়েছেন বা একেবারে খাননি। তাই আজকে আমি নারকেলের চিংড়ি রান্না কিভাবে করতে হয় তা দেখাবো। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার সময় বা চিংড়ি মাছ কাটার সময় খেয়াল করে চিংড়ি মাছের পিঠের দিকের মাঝখান বরাবর যে রক থাকে তা ফেলে দিবেন। আমার এই চিংড়ি মাছগুলো অনেক আগে ফ্রিজিং করা ছিল, তখনই আমি রক ফেলে দিয়েছিলাম, তাই আজকের ভিডিওতে দেখাতে পারিনি। চিংড়ি মাছগুলো ধুয়ে নেওয়ার পর সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে নিলাম। চিংড়ি মাছগুলো উপরে যে আবরণ থাকে সেটি সহই রান্না করব, কারণ এভাবে দেখতে সুন্দর লাগে আর চিংড়ি মাছগুলো চুপসে ছোট হয় না। একটি প্যানে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব। আমি সবসময় অল্প তেলেই রান্না করি, কারণ তেল বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই তো চিংড়ি মাছগুলোর দুপাশ ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ লো করে রাখবেন। আজকে নারকেলি চিংড়ি ভুনা করব, তাই নারকেল দিব। নারকেলগুলো আমার ফ্রিজিং ছিল, আমি অনেক আগে নারকেল একসাথে কুড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন এই নারকেলগুলো শিলপাটায় পিষে নিব। এরই মাঝে দেখতে পাচ্ছেন নারকেল পিষা হয়ে গিয়েছে। আজকের রেসিপিতে লাগছে 2 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন, নারকেল বাটা, টক দই 3 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটি প্যানে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করব না, শুধু একটু নরম হলেই বাটা মশলা দিয়ে নেড়ে নিব। কিছুক্ষণ কষিয়ে না নিলে কাঁচা গন্ধ থেকে যাবে, তাই 5 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব গুঁড়ো মশলা, সাথে সামান্য পানি দিয়ে দিব। আবারও 2-1 মিনিট নেড়ে নিব। নারকেল বাটা ও টক দই দিয়ে দিব। সব মশলা একসাথে কষিয়ে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে 2-1 বার নেড়ে চেড়ে দিয়ে দিব ভাজা চিংড়ি মাছগুলো। এবার মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব, যাতে ভালো করে কুক হয়। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে। দেখুন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়োগুলো দিয়ে একটু নেড়ে দিব। তারপর ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। ধনিয়া পাতা দিয়ে লো হিটে রেখে দিব। আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি খেতে চান তাহলে ঝোল কমাবেন না। আমি আজকে বুনা করছি, তাই ঝোলের পরিমাণ আরও কমিয়ে নিচ্ছি। এরই মাঝে দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিচ্ছি। কতটা সুন্দর এসেছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এই নারকেলি ভুনা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছে, যা বলার বাহিরে। আপনাদের বাসায় মেহমান আসলে রোস্টের ঝামেলা ছাড়া এভাবে রান্না করলে প্রশংসা পেতে বাধ্য হবেন। অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন।